অবশ্যই আমার অনেক 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 ভালো লাগছে। বিশেষ করে যে আমাদের চলচ্চিত্রের সবাই চলেছে, শিল্পী থেকে শুরু করে প্রোডিউসার, ডাইরেক্টর, কলা কুশলী সবাই সবাই একটা মিলনমালা মনে হচ্ছে আর কি। হ্যাঁ, তাই আমি মনে হয় না যে এর আগেও বেশ আপনার জাঁকজমকভাবেই আপনার ইফতার পার্টি হয়েছে। এইবারটা মনে হচ্ছে না আরো বেশি জাঁকজমক মনে হচ্ছে আমার কাছে। সবাই এসেছে। আর অবশ্যই আমাদের শিল্পী সমিতির যারা মানে সমিতির যারা কর্ণধার আছেন, আমিও আছি এর মধ্যে, সবাই মিলে এত সুন্দর একটা ইফতার পার্টি আয়োজন করেছে, সবাইকে ইনভাইট করেছে, সবাই এসেছে, খুবই ভালো লাগছে আমার। আমরা এবার অন্যান্য বাড়ি থেকে এবার বেশি তারকা সমাগম দেখছি এবং আপনার সঙ্গে যারা কাজ করেছেন আপনার সহকর্মী তাদেরকেও দেখছি। তো এই যে সহকর্মীদের সাথে এতদিন পরে দেখা হলো, কতটা আবেগপ্রবণ মনে হচ্ছে? অবশ্যই খুব ভালো লাগে, কারণ হলো একটা সময় সকাল বিকাল কাজ করতাম, এখন তো আর ওভাবে কাজ নেই, করাও হয় না, দেখাও হয় না। তো হঠাৎ করে এই ধরনের পরিবেশে, এই ধরনের অনুষ্ঠানে দেখা হলে অবশ্যই খুব আবেগময় মনে হয়, খুবই ভালো লাগে। তো অনেকের সাথে দেখা হয়েছে আমার, যারা পুরনো মানে আমরা একসাথে যখন কাজ করতাম তাদের অনেকের সাথে দেখা হয়েছে, তা আমার খুবই ভালো লেগেছে। না, আমি ঢাকাতেই করব, তবে ঈদের প্রস্তুতি এখনই চলছে। যে প্রস্তুতিটা এটা হলো যারা আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে মানে গিফট করা, যেটা তারপর কিছু যে আনুষঙ্গিক আমাদের সামাজিকতার যেটা আছে, আমার দেশের বাড়ি গিয়েছিলাম, আমি কালকেই এসেছি, ওখানেও কিছু আমার যারা আত্মীয় স্বজন যারা গ্রামবাসী আছে ওদেরও জন্য কিছু একটা অ্যারেঞ্জ করেছি আর কি, ঈদের সৌজন্যে। তো এগুলো চলছে প্রস্তুতি। তারপর তো সামনে ঈদ আসবে, সবাই মিলিতভাবে ইনশাল্লাহ একসাথে ঈদ করবো, ঢাকাতেই করবো। আমি আমার ভক্তদের জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা। এখন ঈদ দেরি আছে, তারপরে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে একসাথে ঈদ করবেন, আনন্দ করবেন, এই আশা রাখি। ঈদ মোবারক।